Dear students of Tala Government College, I hope all of you are well. I am also well by the grace of the Almighty Allah. Today I am going to have a discussion with you on how to write paragraph effectively. You know that your English second paper topic of assignment has been changed and now you have to write a paragraph. So let's go to have a discussion on writing a paragraph effectively. Dear students, to write a paragraph effectively, you have to go through 3 stages. First one is topic sentence, second one is supporting sentences, and third one is concluding sentence. অর্থাৎ তুমি যদি একটা সঠিক প্যারাগ্রাফ এবং নিয়ম মেনে প্যারাগ্রাফ লিখতে চাও, সেখানে অবশ্যই একটা টপিক সেন্টেন্স থাকবে এবং সেই টপিক সেন্টেন্সকে সাপোর্ট করার জন্য কিছু সাপোর্টিং সেন্টেন্স থাকবে এবং পরিশেষে একটি কনক্লুডিং সেন্টেন্সও থাকবে। So let's come. What is topic sentence? The topic sentence is the first sentence in a paragraph. And then what does it do? It introduces the main idea of the paragraph. That means what is the paragraph about? And third one, how do you write one? Summarize the main idea of your paragraph. Indicate to the reader what your paragraph will be about. অর্থাৎ এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে যে টপিক সেন্টেন্সটা আসলে কি। টপিক সেন্টেন্সটা হচ্ছে তোমার টপিকটাকে নিয়ে, অর্থাৎ যে টপিকের উপরে তোমার প্যারাগ্রাফটি থাকবে বা যে টপিকের উপর তুমি লিখতে যাচ্ছ সেই টপিকটা সম্পর্কে অডিয়েন্সদের জন্য বা একটা সেন্টেন্স লেখা, যে সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলেই তোমার প্যারাগ্রাফের পরবর্তী যে আইডিয়াটা সেটা এটার উপর দিয়েই। সুতরাং এটাই হচ্ছে টপিক সেন্টেন্স, যে টপিক অনুসারে বা টপিক বেসড একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটা পড়লে বোঝা যাবে যে আসলে পুরো টপিকটা কি আর তুমি কোন বিষয়ের উপরে কথা বলতে চাচ্ছ। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, there are 3 reasons why Canada is one of the best countries in the world. দেখো এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল কানাডা সম্পর্কে। হ্যাঁ, কানাডা একটা দেশ, সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল। তো সেখানে একজন বলছে যে 3টা কারণ আছে যে কেন কানাডা ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবথেকে ভালো ভালো দেশের মধ্যে কানাডা একটা বেস্ট কান্ট্রিজ, সে সম্পর্কে। সুতরাং এই সেন্টেন্সটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা যে পরবর্তী প্যারাগ্রাফটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আসলে কানাডাকে নিয়ে। আর এই দেখো যে দেয়ার আর 3 রিজনস, তার মানে এটা হচ্ছে সাপোর্ট দিচ্ছে, সাপোর্টিং আইডিয়া। হ্যাঁ, যে 3টা কারণ আছে, যে কারণেই কানাডা হচ্ছে কি একটা বেস্ট কান্ট্রিজ। দেখো এখানে মূলত প্যারাগ্রাফের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। সো প্যারাগ্রাফটা আসলে কি, এটা আসলে আগে ছিল কিন্তু ভুলক্রমে পরে চলে আসছে। প্যারাগ্রাফটা হচ্ছে, দেখে নাও, এ প্যারাগ্রাফ ইজ এ ইউনিট অফ রাইটিং ইন এ লার্জার বডি অফ ওয়ার্ক। এ প্যারাগ্রাফ এক্সপ্রেসেস এ পার্টিকুলার টপিক অর থিম। তোমরা সবাই জানো যে একটা প্যারাগ্রাফ একটা থিমের উপরে বা কোনো একটা টপিকের উপরে বেস করে আমাদেরকে লিখতে হয় এবং সেটা কিছুটা সংক্ষিপ্ত পরিসরে, ইন কম্প্যারিজন টু এসের তুলনায়। সুতরাং এখন আসো যে সাপোর্টিং ডিটেলস বা সাপোর্টিং আইডিয়াগুলো আসলে কি কি। হোয়াট আর সাপোর্টিং সেন্টেন্সেস? দে কাম আফটার দ্য টপিক সেন্টেন্স মেকিং আপ দ্য বডি অফ এ প্যারাগ্রাফ। অর্থাৎ এই সাপোর্টিং সেন্টেন্স কি করবে? টপিক সেন্টেন্সকে সাপোর্ট করবে। হোয়াট ডু দে ডু? দে গিভ ডিটেলস টু ডেভেলপ অ্যান্ড সাপোর্ট মেন আইডিয়াস অফ দ্য প্যারাগ্রাফ। তারা আসলে মেন আইডিয়াটাকে কি করে? সাপোর্ট করে। হাউ ডু ইউ রাইট দেম? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়,
তোমার বডি তৈরি হচ্ছে, কিন্তু তুমি যে প্যারাগ্রাফটা লিখতে চাচ্ছ সেই প্যারাগ্রাফের বডিটা তৈরি হচ্ছে। তো এখানে যেটা বলা হয়েছে যে তুমি কিভাবে সেটাকে লিখবে, যে ইউ শুড গিভ সাপোর্টিং ফ্যাক্টস, ডিটেইলস অ্যান্ড এক্সাম্পলস, অর্থাৎ তোমার যুক্তি বা কথা প্রসঙ্গে তুমি সেখানে যে ফ্যাক্টগুলো বা যে ডিটেলস বা যে এক্সাম্পলস বা যে নিউজ যেগুলো সাপোর্ট করে সেই কথাগুলোই তুমি এখানে লিখতে পারবে, বা যে ডাটা, হ্যাঁ, এরকম বিষয়গুলো তুমি এখানে লিখতে পারবে। যেমন এই যে কথাগুলো বলা হয়েছে যে কানাডার একটা এক্সিলেন্ট হেলথ কেয়ার সিস্টেম আছে, হ্যাঁ, তারপরে বলছে এখানে যে সেখানে হ্যাজ এ স্ট্যান্ডার্ড এডুকেশন আছে, হ্যাঁ, তারপরে বলছে যে ক্লিন এবং ইফিশিয়েন্টলি ম্যানেজড একটা সিটি, সেখানে কার পার্কিংয়ের অনেক ফ্যাসিলিটিস রয়েছে। সুতরাং এই যে কথাগুলো, যে তোমার দেখো প্রথমে টপিক সেন্টেন্স ছিল যে 3টা রিজন ছিল যে কানাডা একটা বেস্ট কান্ট্রিজ। সুতরাং এইগুলো কিন্তু এই যে কথাগুলো যে যে আমাদের হেলথ সিস্টেম, ওদের যে হেলথ সিস্টেম, এডুকেশন সিস্টেম, বা ওদের যে সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো নিয়েই কথা বলেছে যে আসলে সেগুলো কি ভালো ছিল। তাহলে দেখো যে এই টপিক সেন্টেন্সকেই আসলে এই সাপোর্টিং সেন্টেন্স দ্বারা কি করছে, সাপোর্ট করছে। হোয়াট ইজ দ্য ক্লোজিং সেন্টেন্স? বলছে যে ক্লোজিং সেন্টেন্স দ্য লাস্ট সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ, অর্থাৎ দুইটা স্টেপের পরে যখন তোমার প্যারাগ্রাফের বডি তৈরি হয়ে গেল তখন কিন্তু একটা কি ক্লোজিং পার্টও চলে আসে। হ্যাঁ, সেটা আসলে কি, সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফের লাস্ট পার্ট। হোয়াট ডাজ ইট ডু? ইট রিস্টেটস দ্য মেইন আইডিয়া অফ ইউর প্যারাগ্রাফ, অর্থাৎ এটা পুনরায় আবার যে মেন আইডিয়াটাকে তুলে ধরা হচ্ছিল সেটাকে আবার কি করে তুলে ধরে। হাউ ডু ইউ রাইট ওয়ান? তুমি কিভাবে এটা লিখবে? রিস্টার্ট দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস, অর্থাৎ তুমি পরিসমাপ্তিতে একটা সমাপনী মন্তব্য দিবে এবং সেখানে অবশ্যই ডিফারেন্ট ওয়ার্ডস ব্যবহার করবে। তোমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেখানে দেখবে বলাই আছে যে ভোকাবুলারিটা তুমি কি রিপিট করতে পারবে না। যেমন দেখো, অ্যাজ এ রেজাল্ট কানাডা ইজ এ ডিজায়ারেবল প্লেস টু লিভ। তাহলে উপরের যে সমস্ত কথাবার্তা বলার পরে ফাইনালি আমরা একটা সিদ্ধান্তে এখানে পৌঁছে গিয়েছি যে উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে কানাডা ইজ এ ডিজায়ারেবল প্লেস টু লিভ। এখন দেখো প্যারাগ্রাফের বিভিন্ন টাইপস বা ক্যাটাগরিজ আছে, তবে তোমাদের যে পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেখানে মূলত 4টা ক্যাটাগরির প্যারাগ্রাফের উপরে জোর দেওয়া হয়েছে। প্যারাগ্রাফ বাই লিস্টিং। লিস্টিং বলতে কি একটা তালিকার যে প্যারাগ্রাফগুলো থাকে, যেমন বলা হলো যে হাউ টু মেক এ কাপ অফ টি, তুমি কিভাবে 1 কাপ চা তৈরি করবে, অথবা হাউ টু ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট, সেখানে দেখবে একটা স্টেপ আছে। হ্যাঁ, ডেসক্রিপশন টাইপ যে প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফটা নিয়ে আমরা কথা বললাম কানাডা নিয়ে, অথবা তুমি যদি বলো যে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, হ্যাঁ, অথবা যদি কেউ বলে ট্রি প্ল্যান্টেশন, হ্যাঁ, এগুলো সবই কিন্তু কি ডেসক্রিপশন টাইপ। কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, দেখো এর আগের যে প্যারাগ্রাফটা তোমাদেরকে দিয়েছিল, প্যারাগ্রাফ না সরি, সেটা ছিল যে ইন ক্যাম্পাস লাইফ এবং অনলাইন ক্লাস দুটোর ভেতরে যে কম্প্যারিজন এবং কন্ট্রাস্ট, তাহলে ওইটা কিন্তু কি ছিল, কম্প্যারিজন এবং কন্ট্রাস্ট টাইপের। যদিও ওটা দিয়েছিল, বাট যদি ওটা প্যারাগ্রাফ আকারে আসতো তাহলে কিন্তু সেটা হতো কি কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। তারপরে দেখা হচ্ছে প্যারাগ্রাফ বাই কজ অ্যান্ড ইফেক্ট, হ্যাঁ, যে কোনো কিছুর কারণ এবং ফলাফল। তাহলে দেখা যাচ্ছে কি আমাদের যে মরুকরণ, হ্যাঁ, অথবা কেউ যদি বলে যে আমাদের যে কি বলবো যে গ্রিন হাউস ইফেক্ট, হ্যাঁ, তাহলে এই টাইপের যে প্যারাগ্রাফগুলো যে তার কারণ এবং কি ফলাফল। তারপরে হচ্ছে কি ডিফরেস্টেশন, হ্যাঁ, বন নিধন, তাহলে এর যে কারণ এবং ফলাফল, তাহলে এই টাইপের যে প্যারাগ্রাফগুলো সেগুলো হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট ক্যাটাগরির প্যারাগ্রাফ। আচ্ছা, তোমাদের পরীক্ষায় যেটি মূলত অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে সেটা হচ্ছে জুভেনাইল ডেলিকুয়েন্সি সম্পর্কে। জুভেনাইল ডেলিকুয়েন্সি বলতে বাংলায় সেটা বলে কিশোর অপরাধ।
হ্যাঁ, অর্থাৎ কিশোররা যে সমস্ত যখন কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, হ্যাঁ, অর্থাৎ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত টিনেজ যেটা আছে, এই টিনেজাররা যখন তারা অ্যাডাল্ট না, সাধারণত 19 আপ টু 19, 13 টু 19 টিনেজ। তো এখানে যখন তারা কোনো অপরাধ কর্মে জড়িয়ে পড়ে, হ্যাঁ, বিভিন্ন কিশোর গ্যাং, এই যে বিভিন্ন সময় আমরা মানে নিউজে দেখি যে বিভিন্ন কিশোর গ্যাং তারা অনেক অপরাধ অপকর্ম এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত ঘটিয়ে ফেলছে। সুতরাং এই যে টাইপের অপরাধগুলো, এগুলোই হচ্ছে কি কিশোর অপরাধ। হাউ টিনেজার্স আর বিং ইনভলভড, কীভাবে তারা এটাতে জড়িত, হ্যাঁ, বিভিন্ন ছোট ছোট গ্যাং গ্রুপ গড়ে ওঠে। হাউ আর দ্য পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ বিং এফেক্টেড, তাহলে এটার ফলে দেখা যায় কি যে তারা শুধু যে তাদের ব্যক্তিগত জীবনকে ড্যামেজ করে শুধু টেনে, তাদের সোশ্যাল লাইফ অর্থাৎ সমাজের উপরে বা নেক্সট জেনারেশনের উপর বা পুরো সোসাইটির উপরে এটার একটা কি পড়ে, ইফেক্ট পড়ে। সাজেস্ট দ্য ওয়েজ টু কাম আউট অফ দিস ক্রাইসিস, অর্থাৎ কী কী কয়েকটা সলিউশন বা সমাধান সাজেস্ট করতে হবে যে কিভাবে আমরা এই সমস্যাটা থেকে আসলে কি করতে পারি, মুক্তি পেতে পারি, কীভাবে থেকে উই ক্যান গেট রিড অফ দিস প্রবলেম। তাহলে এই এই হচ্ছে মূলত তোমাদের প্যারাগ্রাফের বিষয়টা। দেখো এখানে স্টাইল এবং অর্গানাইজেশন নিয়ে কথা বলা হয়েছে। মেক শিওর ইউর প্যারাগ্রাফ হ্যাজ এ টপিক সেন্টেন্স, এটা অবশ্যই দেখবে যে প্যারাগ্রাফে কিন্তু টপিক সেন্টেন্স অবশ্যই থাকতে হবে। পরের কথা বলা হচ্ছে মেক শিওর ইউর সাপোর্টিং সেন্টেন্স ফোকাসেস অন দ্য মেইন আইডিয়া, অর্থাৎ তোমার যে সাপোর্টিং সেন্টেন্সে থাকবে সেটা যেন মেইন আইডিয়াকে ফোকাস করে। ইউ হ্যাভ এ ক্লোজিং সেন্টেন্স, এটা অবশ্যই খেয়াল রাখবে। প্যারাগ্রাফ মাস্ট বি ইন সিঙ্গেল প্যারা, অর্থাৎ একটা প্যারা থাকবে। অনেকে দেখা যায় কি যে তারা 2-3টা প্যারা করে, বাট প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্যারাগ্রাফ হচ্ছে একটা সিঙ্গেল প্যারা, মানে একটা প্যারাই হবে, এর আর কোনো বিকল্প প্যারা হবে না। আচ্ছা, পরবর্তীতে দেখো প্যারাগ্রাফ শুড বি উইদিন 200 ওয়ার্ডস, এখানে বলা আছে 150 থেকে 200 ওয়ার্ডটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। তোমাদের যে পুনর্বিন্যাসকৃত সিলেবাসের হিসাব, সেখানেই বলা হয়েছে যে 150 থেকে 200 ওয়ার্ডের ভিতরে তোমরা লিখবে। ইনশিওর স্ট্রং লজিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ যে প্রশ্নগুলোর কথা একটু আগে আলোচনা করা হচ্ছিল যে কি কি মানে জুভেনাইল ডেলিকুয়েন্সি কি, কীভাবে তারা ইনভলভড হয়ে পড়ে, এটার ইফেক্ট কি, হাউ ডু ইউ সলভ আর হোয়াট ইজ ইউর সাজেশন টু কার্ব অর টু কন্ট্রোল দিস জুভেনাইল ডেলিকুয়েন্সি। তাহলে এখন হচ্ছে যে এই যে বিষয়গুলোকে যে পরপর যেভাবে তুলে ধরা হয়েছে সেগুলো কিন্তু তোমাকেও এভাবে পরপর কি প্যারাগ্রাফের ভিতরে উপস্থাপন করতে হবে। প্রেজেন্টেশন অফ এনাফ ইনফরমেশন, অর্থাৎ প্রতিটা বিষয় সম্পর্কে তোমার যথেষ্ট কি তথ্য থাকতে হবে। হ্যাঁ, ওই যে বিষয়গুলোর কথা বলা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তথ্য থাকতে হবে। তাহলে দেখো আমাদের যে প্যারাগ্রাফটা দেওয়া হয়েছে এটা কিন্তু কি কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ কারণ এবং ফলাফল। হ্যাঁ, এই জুভেনাইল ডেলিকুয়েন্সিটার কারণ কি এবং এটার আউটকামই বা কী। হ্যাঁ, কিছু গ্রামার এবং স্পেলিংয়ের বিষয় আছে। চেক ইউর স্পেলিং মিস্টেক্স, এটা অবশ্যই খুব খারাপ একটা বিষয়, খেয়াল রাখবে। দ্বিতীয় কথা হচ্ছে চেক ইউর গ্রামার, তোমার গ্রামার ঠিক আছে কিনা। থার্ড কথা হচ্ছে ইউজ এ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি উইদাউট রিপিটেশন, অর্থাৎ তুমি সিনোনিম ব্যবহার করো কিন্তু রিপিট করো না। মেক শিওর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা এটাও খেয়াল রাখবে। পরে হচ্ছে ইফ ইউর সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিজ ইচ আদার, হ্যাঁ, সেটাই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। প্রপার ইউজ অফ ওয়াইড রেঞ্জ অফ প্রিপোজিশনস, এটা কিন্তু নতুন অ্যাসাইনমেন্ট নির্দেশনায় বলা হয়েছে যে প্রিপোজিশন ব্যবহারের উপরে কি তোমাকে গুরুত্ব আরোপ করতে হবে। মেক শিওর দ্যাট ইচ সেন্টেন্সেস মেক সেন্স। অনেক সময় দেখা যায় তোমরা বাক্য লেখো কিন্তু সেটা দিয়ে যে আসলে কি বোঝাতে চাও, তোমরা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করো। হ্যাঁ, ইউটিউব হোক কিংবা সেটা গুগল মামা হোক, তোমার সবার মামা গুগল মামা, কিন্তু এগুলো আসলে স্ট্রিক্টলি অ্যাভয়েডেড। হ্যাঁ, কোনোভাবেই এগুলো গ্রহণযোগ্য হবে না। তোমরা তোমাদের নিজেদের আইডিয়াটাকে ইউটিলাইজ করে, হ্যাঁ ইউ ক্যান টেক আইডিয়া নিতে পারো, কিন্তু ডিরেক্ট কপি পেস্ট করা যাবে না, এটা অবশ্যই খেয়াল রাখবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবে।
So this is all from today's class, today's lecture. I think the dilemma regarding the assignment that has been revised uh, has already been cleared, and try to write down the paragraph and try to follow this structure, the topic sentence এবং supporting details এবং যে concluding sentence. What types of paragraph you are going to write, it doesn't matter, but you have to go through these stages. হ্যাঁ, এবং যখন কোনো প্রশ্ন থাকবে, you should keep it in mind that you cannot skip any questions. Okay, so that your paragraph becomes a fulfilled one. ঠিক আছে, এবং গ্রামাটিক্যাল মিস্টেক্স এবং যে স্পেলিং সহ এবং যে লেক্সিক্যাল ইউজেস অর্থাৎ তুমি যে ভোকাবুলারি ইউজ করবা সেটাও যেন কি খুব ভালো হয়. সো দিস ইজ অল ফ্রম টুডেস লেকচার. থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি. আল্লাহ হাফিজ. স্টে হোম অ্যান্ড স্টে সেফ. হোপ ফর দ্য বেস্ট ফর অল অফ ইউ.